তোমার মুখের ভাষা এত নোংরা, তোমার আলেম বলছে কি বেটা? মুক্তি না মূর্তি তুমি? বাহাসে কি বসবেন আপনি? আরে বাস বলবো মানে তোমার বাপ দাদা 14 বছর সময় নিয়ে বসবে, লুঙ্গি খুলে ছেড়ে দেবো বেটা। চিনো আমাকে তুমি? বেটা জাহেল কোথাকার। কোথায় বসবেন হযরত? তুমি আমার তুমি তুমি আমাকে তুমি করে বলো। কোথায় তুমি বসবেন? আমার অনেক জুনিয়র। শায়েখ কোথায় তুমি আমার বসবেন? অনেক জুনিয়র, তাই তোমাকে তুমি করে বাহাসে বলেছি। কোথায় বসবেন? বাসে আমার মাদ্রাসায় আসো, আমি তোমার মতো সন্ত্রাস না, মানুষকে ডাক দিনে মারপিট করবো না। আসো দেখো তোমার সাথে কি আচরণটা করি আমি। দেখো। আপনার কথায় যত জঘন্য, আসলে আপনি কি করবেন সেটা তো বোঝাই যায়। আরে ভাই কথা জঘন্য না, যখন তুমি আমার উপর অন্যায় করেছো, আপনার উপর আমি কোশ্চিন কোথায়? আমি আপনাকে কোনো কত কথা বলছি? আপনি প্রথম আমার কথা আগে শুনেন। আপনি শোনো, আচ্ছা আপনি বলেন বলেন বলেন। শোনো ভাই, তোমার উপর কেন রাগ করছি ভাই? বলেন। তুমি করে কেন বলছি? হ্যাঁ না তুমি ভাই। করে এই জন্য বলছি যে আমার মনের মধ্যে খুব কষ্ট ছিল। তুমি একটা পোস্টার বানাইছে যে সেটা আমি জানি না। 2 নম্বর বিষয় হলো যে ওখানে লেখছে যে আমার লুঙ্গি টেনে ধরতে হবে। আমি জাল মাদানি ভাই, জাল মাদানি কাকে বলে? আমি যদি ওদিনে পড়াশোনা না করতাম, আমি গাড়ি ড্রাইভই করতে পারি না, আমি গাড়ি একটু পরে চালাতে পারি না। তুমি বলছো আমি গাড়ি চালাইছি? একটা মানুষের উপর। আচ্ছা আপনার আমাকে কথা বলার কি সুযোগ দিবেন? আমাকে কথা বলার না, কথা বলার সুযোগ দিব না কেন? এখন রাত 10টা, যদি আমি তো আপনার তো মাশাআল্লাহ নতুন সিস্টেম আছে, ক্যামেরাটা আমার ভিডিও সব সুন্দর করে সামনে রেখে তারপরে অডিও করে ছেড়ে দেন। যদি ওটাও করতেছেন সমস্যা নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। শেখ অডিও আমি করি না করি, আপনার অডিও তো হচ্ছে। হ্যাঁ এক জায়গায় তো হচ্ছে। তো আপনি তো 1 মিনিট কথা বললেন। আমার মার নামে বকা হয়েছে, আমার বাবার নামে, যেটা একবার তুমি করে বলা। এটা কেন তুমি করে বলেছি? আমার সে বয়সে সিনিয়র পড়াশোনা, আমার সে বয়সে জুনিয়র পড়াশোনা জুনিয়র। আচ্ছা তো আমি মনে কষ্ট পেয়েছি। আচ্ছা মনে কষ্ট পেয়েছি। আমাকে কি কথা বলার আমাকে কি কথা বলার সুযোগ দিবেন? খারাপ ভাষা না, এটা স্নেহের ভাষা। তা তুমি আমাকে তুমি করে বলো, ফ্রেন্ড হিসেবে বলো, সমস্যা নাই। কিন্তু সেখানে গিয়ে কথা বলতে গিয়ে আমাকে আমি জাল মাদানি, আমি ওই পেট্রোল খাইছি, এটা সেটা খাইছি, যেটা পৃথিবীতে আমার 29-30 বছর বয়স আমার কি এই বকা করে দেয় নাই। আমি খুবই এখন কি আমাকে কথা বলতে দিবেন শেখ? না, এখন কথা বলার সময় না। মানে আপনি বলে যাবেন? আমাকে 1 মিনিট বলতে দেন, আমাকে 1 মিনিট বলতে দেন। আমি 3টা কথা বলি ভাই, যদি আপনার আচ্ছা আপনি 3টা বললে আমাকে একটা তো বলতে দিবেন আপনি, তাই না? আপনি 3টা কথা বললে আমাকে একটা বলতে সময় দিবেন না? আচ্ছা শেষ করেন, কিন্তু এরপর আমাকে দিবেন তো একটু কথা বলতে। আপনি 3টা আপনি 4টা বলেন, সমস্যা নেই, কিন্তু আমাকে পরে দিবেন তো একটা কথা বলতে। আপনি একটা কি বলে ফেলেন, তাহলে বলেন কি বলতে? আচ্ছা আচ্ছা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ব্যক্তিগতভাবে তো আপনি আমার সাথে পরিচিত নন, আমিও আপনার সাথে পরিচিত না, আপনাকে আমি চিন্তামও না। তো আপনি তো আমাকে নিয়ে পোস্ট করলেন যে কেউ যেন আপনার সাথে আমাকে বাহাসে বসায় দেয়, অনলাইনে বা অফলাইনে যে কোনো জায়গায় বসাইতে বললেন, এবং আপনি আমাকে পশু প্রমাণ করে ছাড়বেন। এটাই তো আপনার প্রথম কথা, পশু প্রমাণ করে ছাড়বেন। তো ভাই এটা কি খুব সুন্দর কথা আপনি বলছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি আমার হোয়াটসঅ্যাপে এটাই মানে না আমার একটু আমি শেষ করি না, মানে আমার প্রসঙ্গটা হচ্ছে যে ভাই আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি না আপনি আমার সাথে খারাপ, আমি শুনবো, আমি অবশ্যই শুনবো ভাই, আমি অবশ্যই শুনবো। না আমি ফোন কাটার লোক না রে ভাই, আমি ফোন কাটার লোক না। আমি আমার কথাটা আমি শেষ করি না তো, একটা কথা আমার শেষ হয় নাই তো। আমি একটা শেষ করি না না, পশু প্রমাণ করে উত্তর দিয়ে নেই ভাই, এর উত্তরটা আমি দেই। শুনেন, আপনি যখন লিখছেন যে জর্দা খাওয়া হালাল, যদি কেউ হারাম প্রমাণ করতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার, মুহূর্তের মধ্যে কথাটা উল্টে গেল। আপনার মোটরের সাথে কথা বলবো না, 5 লাখ টাকা না ভাই, পশু প্রমাণ আরো আগে না শেখ, এটা অবাস্তব কথা বলছেন না। একটু আমি এখানে লোকমা দিচ্ছি, এটা আমি লোকমা দিচ্ছি আপনাকে। আমার মডারেটর আপনার সাথে, আমার মধ্যস্থতাকারী আপনার সাথে কথা বলার বহু আগেই আপনি বলছেন পশুর কথা। হারাম জিনিস, এটা হারাম। কোরআন সুন্নাহ দিয়ে হারাম। আপনি যদি আপনার কাছে মোবাইল থেকে আপনি গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি সার্চ করেন, তো আমাদের মুসলিমদের তৈরি না, এটা ইহুদিদের তৈরি। চ্যাট জিপিটি আপনাকে উত্তর দিবে যে না এটা হারাম। চ্যাট জিপিটি জিজ্ঞেস করুন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এখন চ্যাট জিপিটি আমাকে ফতোয়া দিব, চ্যাট জিপিটি আমাকে ফতোয়া দিবে হারাম কি হারাম না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই ভাই এই কেমনে বুঝমু কোন? আপনি বলেন গুগল রে আমি জিগাইতাম যে চ্যাট জিপিটি জিগাইতাম যে জর্দা হালাল না হারাম, সে ফতোয়া দিবে, এর ফতোয়া নিয়ে আমি চলি রে ভাই। আবু হানিফার তাকলিদ হারাম, চ্যাট জিপিটি তাকলিদ করতে বলেন আপনি আমাকে? শায়েখ লজ্জা 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 লজ্জা। তাহলে আপনার মতো জঘন্য মানুষ এটা কেন বোঝে না? এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি, তারাও যদি বলে যে এটা হারাম, তাহলে এটা আপনার মতো মানুষ। শায়েখ মোবাইল কাদের তৈরি? মোবাইলটা কাদের তৈরি? মোবাইল, আরে মোবাইল
মোবাইল যাবে তো যেটা পজিটিভ ইজা বিষয় আরে ভাই তাইলে ইজা বিষয় নিতে হবে একটা পাতা, তামাক তো একটা পাতা, এটা তো আল্লাহর তৈরি, এটা ইহুদি নাসারার তৈরি কেমনে হইলো বুঝলাম না আপনার কথাটা। তামাক তো আল্লাহর তৈরি, মদও তো আল্লাহর তৈরি। হ্যাঁ তাহলে কইতে পারেন না ইহুদি নাসারার কেমনে কইলেন আপনি? কোনটা আল্লাহর তৈরি? সবই তো আল্লাহর তৈরি। তাহলে ইহুদি নাসারার কেমনে হইলো? না মোবাইল তো আল্লাহ সরাসরি বানায় নাই, মোবাইল তো আল্লাহ সরাসরি বানায় নাই রে ভাই। হারাম জিনিস এইটা আচ্ছা। আমাদের লুৎফর রহমান ফরাইজি, এরপরে আবরার ভাই, আরো যারা আছে জি। এটা মাকরু বলছে, আপনি হ্যাঁ। মাকরু বলতে পারতেন, ডাইরেক্ট হালাল। জি। এবং 5 লাখ টাকা পুরস্কার। হ্যাঁ। এরপরে এটাও লিখছেন যে সব সালাফি মিলে হ্যাঁ। এখনো পর্যন্ত জর্দা হারাম করতে পারেনি। তার মানে জি। আপনি কত হিংসা আপনার মধ্যে চিন্তা করে রাখছেন। জি। আপনি এগুলো ইঙ্গিত দিয়ে কথা বলেন। আচ্ছা। এই জন্য বলছি যদি আপনি এটাকে হারাম হালালি মনে করেন হ্যাঁ। তাহলে আমি তাকে পশু প্রমাণ করে ছাড়বো। কারণ আচ্ছা। আমি না, কারণ উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জি। চতুষ্প প্রাণীর মধ্যে এর চেয়ে খারাপ। কারণ কি? জি। এরকম কোনো বল্লাহ খবর হবে, জি। অন্তর আছে বোঝে না, চোখ আছে জি। দেখে না। জি। আরে ভাই এই জন্য তো আমি আপনাকে বলছি, আর আমি প্রমাণ করে হ্যাঁ। ছাড়বো ইনশাআল্লাহ। জি। কথা 3টা ভাই। এক নাম্বার কথা হলো যদি সরাসরি এখন আমাকে একটু বলতে দিবেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাকে বলতে দুই নাম্বার দিবেন? কথা হলো, আপনাকে যদি তো সরাসরি শুনলাম। কাজ না করেন, অনলাইনে করেন, জি। তাহলে আমার পেজ থেকে হবে, আপনার পেজ থেকে হবে, সমস্যা নাই। দুইজনের পেজ থেকে একসাথে হবে। আচ্ছা। এবং মডারেটর হবে নিরপেক্ষ, আমি দিব এটা। আপনার পক্ষে যাবে, আমার পক্ষে যাবে না। 3 নাম্বার আপনি হলো আপনি এটাও- দিবেন কেন? এটা কেমনে হইলো? না না, তাহলে আপনি দেন। আচ্ছা, আচ্ছা, আপনি আমি দিবেন। আর এমন ব্যক্তি কি দিব যে মনে করেন মানে আপনিও সন্তুষ্ট হবেন, আমিও সন্তুষ্ট হব। তা আমি তো সমস্যা এমন নাই। দিতে পারি যে আপনি সন্তুষ্ট হবেন, আমিও সন্তুষ্ট হব। আচ্ছা, আমি দেন ওকে ফাইন দেন, সমস্যা নাই। আচ্ছা দেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে তাহলে আমি একটু তাহলে কথা বলতে পারি এখন? জি। ওয়াল্লাহি উকসিমু বিল্লাহিল আযীম, আল্লাহর নামে কসম করে বলি, আপনি আসেন, আপনাকে একটা কটু কথা বলা হবে না, আপনার গায়ে টাচ তো দূরের কথা, বিশ্বাস করে আসেন, মাত্র 2 জন নিয়ে আসবেন, আমি আচ্ছা। একা থাকবো ইনশাআল্লাহ। সেখানে আপনার ফেস থেকে লাইভ হবে, আমার ফেস থেকে লাইভ হবে, পৃথিবীর মানুষ দেখবে। জি। দলিল ভিত্তিক কথা হবে, এটাও বিশ্বাস করে আপনি আসতে পারেন। ডাইরেক্ট না আসে, অনলাইনে আসেন, 2 পেজ থেকে লাইভ হবে। এবং এমন মডারেটর হবে যাকে আপনিও চিনেন না, আমিও চিনি না, বা দুজনে সন্তুষ্ট। 3 নম্বর, যদি এটা যদি বলে একটাও না করেন, সমস্যা নয়। যে আপনি অডিও রেকর্ড করেন না, যেটা অডিও রেকর্ড করে ছাড়েন, আপনি কালকে প্রস্তুতি নিয়ে আপনার ভিডিও ক্যামেরার সামনে রেখে একটা টাইম দেন, আপনি সমস্যা নাই। ওই অডিও রেকর্ড হবে, আমি আমার মতো করে। কালকে হবে না, আমি কালকে একটু ব্যস্ত আছি, 2 দিন জি। টাইম নেই, একটা নির্দিষ্ট টাইমে আপনি অডিও রেকর্ড চালু করে রাখবেন যে বাহাস হচ্ছে, সমস্যা নাই। জি। ঠিক আছে, আমিও আমার মোবাইল চালু করে রেখে হ্যাঁ। অডিও দিয়ে চলবে, সমস্যা নাই। আচ্ছা। যুক্তি দেওয়া অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ। তাহলে কি এখন আমি কথা বলতে পারি? কিন্তু ভাই না আবার বলবেন কিন্তু ভাই আপনি? বিশ্বাসঘাতকতা হারাম বিষয়, আপনি কেউ তার কাছে যাবেন ভাই। এই জন্য এরপরে যদি আপনি চান, যদি আপনার রুচিবোধ থাকে না আমি করবো, আপনি তা এখন এখন কি আমি কথা বলতে পারবো? ভাই এবার তাড়াতাড়ি বলেন, ঘুমাবো ভাই। হ্যাঁ না, আপনি যতক্ষণ বলছেন আমার এতক্ষণ শুনেন, তারপরে আপনি ঘুমান, না, সমস্যা আপনি কি? তো একটা কথা বলবেন না, বলছি একটা কথা, আপনি বলছি একটা কথা তো বলবেন, ওইটা জি বলেন। একটা কথা তো এটা বলছি। এখন বিষয় হচ্ছে আপনি তো মানে এখানেও একটু লোকচুরির আশ্রয় নিছেন। সেটা হচ্ছে আপনি আমাকে যে বললেন যে আপনি আমাকে পশু প্রমাণ করবেন, এটা তো অনেক আগে বলছেন। আর আমার মডারেটর আপনার সাথে যোগাযোগ করছে না গত পরশু দিন বা তরশু দিন। তা আপনার প্রথম ভাই, শুরুই আমি এখানে বলতে না, আপনি আসিনি, কথা বললেন না, আসিনি নাই। আপনি কথা বললেন না। মিথ্যা কথা বলতাম, চুপ থাকুন না ভাই, মিথ্যা, আমি তো মিথ্যা কথা বলি নাই। আপনি মিথ্যা হইলে আপনি পরে এটার প্রমাণ করেন, আমি আপনাকে সময় দিব তো। কালকে ঠিক আছে, কিন্তু এটা পোস্ট অনেক আগে, আমি ওটার সাথে এটা মিলিয়ে না বলবো। তাইলে ওটার আপনি সাথে- আমার নামে প্রথম পোস্টেই করছেন যে আপনি আমাকে পশু প্রমাণ করবেন, তাইলে আপনার ভাষা আমি খুব তো সুন্দর, বলছি ভাই, এখন তো খুব রাজি আছি, সুন্দর। আলহামদুলিল্লাহ। তাইলে কি এটা ভাষাকে আপনি খুব সুন্দর ব্যবহার করছেন, যে একজনের আপনি কেন বলতেছেন বলছি? আমি কিন্তু যে আপনাকে বাহাসে বলছি ভাই, বসায়া দেন, আমি তাকে একটা পশু হারাম পশু প্রমাণ করব। আগাবের আছে, আরে ভাই এটাকে মানতে আহা, বলছি। আপনি যদি মানতে আমাকে বলতে কথা পারেন। বলতে না দেন ভাই কেমনে হবে? এটা মানতে আমার বলতে সময়ও যদি পারেন, আপনি আমি কথা পশু- বলেন, আপনার সময়ও যদি আপনি আমি কথা বলেন, পশু তাহলে কেন কেমনে বলছি হবে? ভাই? এটার উত্তর আপনার দিতে সময় তো হবে, আমি আমি কথা বলতে বলি পারবো না। নাই, আপনি যে রং কথাগুলো ভাই, বলছেন আমি তো প্রতিবাদ করি নাই। পশু আমি আপনি কেন শেষ বলেছি? করছেন, এখন আমি বলি উত্তরটা নিবেন তো? উত্তরটা আপনি পরে দেন, আপনি উত্তরটা পরে দেন, আমাকে আমার কথাটা তো আপনি শুনেন। উত্তরটা করে দেবো না। তাইলে কি প্রশ্ন আপনি করবেন, উত্তরও আপনি দিবেন, আমার সময় আপনি কথা, আপনার সময় আপনি, তাইলে কেমন হবে? ওইটাই করেন ভাই। হ্যাঁ, আর 3টা অপশনে যখন আমার এই কথাটা আপনি যতক্ষণ কথা বলছেন ভাই, এতক্ষণ আমার কথাটা তো আপনি শুনবেন। আপনি 3টা অপশনের যে কোনো একটা চয়েস আপনি করেন, চয়েস করে আরে বাবা, তাহলে আপনি তো কথাই না শুনেন, তাহলে আপনার সাথে বাস হবে। তাহলে ভাই এটা কি হইলো? আপনি শুধু সবসময় আপনার সিদ্ধান্ত যদি চাপায়া দেন তাহলে কেমনে হবে? মিথ্যা কথা বলেন। আপনি যদি আমার মুখে বাস সিদ্ধান্ত, শুনতো না ভাই। আরে ভাই আপনি যদি সিদ্ধান্ত চাপায়া দেন তাহলে কেমনে হবে বলেন? এই যে মাদানি আবার বাকছে, দেখেন মাদানি আবারও ভাইয়া গেল, মাদানি আবারও বাকছে। দেখি তাকে আবার আমরা কল দিচ্ছি। হ্যাঁ মাদানি সাহেব নিজে